তাদের জন্য তরমুজ প্রিপেয়ার করছে। এখন আমি খাবো, খেয়ে দেখবো কেমন। আর হাড় ভাঙা পরিশ্রম বললে ভুল হবে, তার থেকে বেশি কিছু দিতে হয়েছে। বন্ধুরা, আমরা সারাদিন চর ঘুরে এখন ক্লান্ত। সেই ক্লান্তি দূর করার আশায় এখন আমরা নতুন আরেকটি চরে এসে পৌঁছালাম। আমাদের ওই যে ট্রলার দেখতে পাচ্ছেন পিছনে, এই ট্রলারে করে। চরটির নাম হচ্ছে গলাকাটার চর। বন্ধুরা, আসলে এই চরের যে নাম গলাকাটা, এই নামের পিছনে কিন্তু আসলে রহস্য আছে। আসলে আপনারা দেখতে পাচ্ছেন এই পুরোটা বিস্তীর্ণ চর, ফাঁকা জায়গা, কোনো জনমানব নেই, একদম জনমানবহীন। এখন জনমানব আছে, কিছু কৃষকরা তরমুজ রোপণ করছে, সেই জন্য তারা এসেছে। কিন্তু আসলে এটা এমনি ফাঁকা থাকে প্রায় সময় সম্পূর্ণ। আর বিস্তীর্ণ বিশাল চর হওয়ায় এখানে মানে তেমন কোনো জনমানব পাওয়া যায় না, যে কারণে আর কি এখানে কিছুদিন আগে বা এক সময় এখানে আর কি এলাকার মানুষ যখন চাষ করতে আসতো, এসে দেখে যে একজন মানুষের আর কি গলা নেই, কিন্তু বডি এখানে ফেলে রেখে গেছে গলা ছাড়া। এরপর থেকে আর কি এই এলাকার নাম বা এই চরের নাম দেওয়া হয়েছে গলাকাটা চর। বিস্তীর্ণ বিশাল চর এই গলাকাটা চর। ওই পাশে যে দেখতে পাচ্ছেন, ওই পাশের এরিয়া সহ এই চরের নাম গলাকাটা চর। তো বন্ধুরা, যাই হোক, আজকে আমরা এই চরে এসেছি। এখন আমরা সেই সারা দিনের যে গরম থেকে ক্লান্তি এসেছে আমাদের, সেই ক্লান্তি দূর করব এই গলাকাটা চরের তরমুজ খেয়ে। তরমুজ, সেই যে রসমালাই ট্রেন্ডিং, কিরে কিরে মধু মধু রসমালাই, এই রসমালাই খ্যাত তরমুজ আজকে আমি সরাসরি এই ক্ষেত থেকে, দেখুন তরমুজ ক্ষেত থেকে সরাসরি খাবো। বন্ধুরা দেখুন, এখানে কত তরমুজ, লাইভ তরমুজ খেতে এসে বসেছি। বন্ধুরা, খুবই আনন্দিত আমি, এখন কল্পনাও করতে পারছি না। বন্ধুরা দেখতে পাচ্ছেন কত তরমুজ খেতে, আসলে অবিশ্বাস্য। এইরকম তরমুজ দেখতে পাবো কল্পনাও করিনি। এইরকম সময় আসলে খুবই দরকার ছিল, এরকম সময় একটি তরমুজ, তাও আবার এরকম অর্গানিক একটি তরমুজ। এখন যদি খেতে পারি একটি তরমুজ, দেখি ক্ষেতের মালিকের সাথে কথা বলে সে কি আমাদের তরমুজ একটু খেতে দেয় কিনা। যদি একটা তরমুজ দেয় খেতে, আমরা খাবো, খেয়ে দেখবো কেমন তরমুজ। ক্ষেত থেকে টাটকা পাকা তরমুজ খাবো বন্ধুরা আজকে আমরা। খুবই মূল্যবান একটি অভিজ্ঞতার সম্মুখীন হতে যাচ্ছি বন্ধুরা। আমার চারপাশে শুধু তরমুজ আর তরমুজ। আমি এখন তরমুজ ক্ষেত দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে। ওই পাশে মালিক আছে, মালিকের সাথে কথা বলবো এবং দেখবো সে আমাদেরকে তরমুজ দেয় কিনা। আশা করি সে ভালো একটি তরমুজ আমাদেরকে বেছে দেবে, যা আমাদের সারাদিনের ক্লান্তিকে এক পলকে মুছে দিতে সক্ষম হবে ইনশাল্লাহ। বন্ধুরা, বিস্তীর্ণ তরমুজ ক্ষেতের মাঝখান দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তরমুজের সন্ধানে। এই যে কাকা আমাদের তরমুজ খুঁজতেছে, ভালো একটি তরমুজ দেবে কাকা, সেই জন্য পাকা তরমুজ খুঁজতেছে কাকা, আমরাও খুঁজতেছি। কাকা, ওই যে তরমুজের কি কেমনে পাকা বোঝা যায় কেমনে বাইরে থেকে? আমরা তরমুজের শরীর দেখলেই বুঝি, শরীর দেখলেই বুঝেন, করতে করতে অভ্যস্ত। আমরা তো কিছুই বুঝুন না গেলে। তরমুজের গোমর আছে না কোনো? বাজারে বেটারা বাইরে টাইরে দেখে থাপড় দিয়ে। না না না, আমরা দেখলেই টের পাই, চেহারা দেখি কোনটা ভালো পাকছে কোনটা কি হয়েছে, চেহারা দেখি। টের পাই। বিশাল ক্ষেত কাকা আপনার। কত পাখি এটা, কত বিঘা? এখানে 250 বিঘার মতো আছে। 250 বিঘা এক দাগে? ওই দিক থেকে এগুলো পুরাটা আপনি একা? না, আমার সে পার্টনার আছে। ও, পার্টনার, আমাদের পার্টনার আছে। বন্ধুরা তো চারপাশে দেখতেই পাচ্ছেন বিস্তীর্ণ তরমুজ ক্ষেত, খালি তরমুজ আর তরমুজ।
এখন আর কি তরমুজ সে তুলছে ক্ষেত থেকে। দীর্ঘ 5 মাস চাষ করার পর যে ফল পেয়েছে সে, এটি তার নমুনা। দীর্ঘ 5 মাস পরিশ্রমের ফল। এখানে তার হাড় ভাঙা পরিশ্রম বললে ভুল হবে, তার থেকে বেশি কিছু দিতে হয়েছে তাকে। নিয়মিত পানি দিতে হয় তরমুজ খেতে। এই বালিতে পানি দিয়ে কোনো ফসল ফলানো কতটা কষ্টের বন্ধুরা, আপনারা ভেবে দেখুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন পাকা এবং কাঁচার মধ্যে পার্থক্য হচ্ছে এই যে এইটা হচ্ছে সাদা হবে, আর যেটা এটা সবুজ বেশি ওইটা হচ্ছে কাঁচা। এর জন্য এভাবে বোঝা যায় যে কাঁচা পাকা। কাকা আমাদের জন্য তরমুজ প্রিপেয়ার করছে খুব সুন্দর মতো। কাকা এটা কি লাল হবে? হ্যাঁ অবশ্যই লাল হবে। ও অনেক সুন্দর, অনেক সুন্দর। বন্ধুরা দেখতে পাচ্ছেন একেবারে পিওর ক্ষেতের থেকে কেটে একবারে কেটে। মধু মধু, একবারে মধু। মধু, কি কাকা আবার বলেন? মধু, রসমালাই। একটু ধরো, একটু একটা ধরুন, একটু ধরুন। আমি পিছনে দিই। কাকা খান, ওইটা খান কাকা। না আমি তো খাবো না। খান একটু, আমাদের সাথে সঙ্গ দেন। খাইতাছি আমি ফ্রি এখনো- হিসাবে থেকে যাবো কিন্তু কাকা, এটা আজীবন। আমি এখনো ওই ফলে 100 গ্রাম ফল খাইনি। বুঝলাম না বন্ধুরা, এত মিষ্টি হওয়ার কারণ। এই যে কাকা আমাদের তরমুজ কেটে দিল। তো এখন দেখুন লাল টকটকা তরমুজ ক্ষেত থেকে টাটকা ছিঁড়ে নিজে হাতে খাচ্ছি। বন্ধুরা, কি পরিমাণ আনন্দ লাগতে পারে আপনারা ভেবে দেখুন একবার। আসলে চারপাশে তরমুজ, সেই তরমুজ খেতে এসে এই তরমুজ নিজে হাতে কেটে খাচ্ছি। এখন আমি খাবো, খেয়ে দেখবো কেমন মিষ্টি। বন্ধুরা, বললে বিশ্বাস করবেন কিনা জানি না, অসম্ভব মিষ্টি, মানে অসাধারণ। আসলে এরকম তরমুজ আমি এখনো খাইনি, এরকম তরমুজ আমার কপালে হয়নি। আজকে এই চরে এসে কপালে পেলাম। আসলে তরমুজটা লাল যতটা দেখছেন তার থেকে বেশি মিষ্টি, বলে বোঝাতে পারবো না বন্ধুরা। শুধু ওয়েদারের কারণে, এখন গরম, যে কারণে তরমুজটা একটু গরম হয়েছে এইটুকুই আর কি। এখন আমি খেয়ে যে কম স্বাদ পাচ্ছি সেটুক হলো এই গরম তরমুজ, তাই। কিন্তু মিষ্টি কিন্তু বন্ধুরা একদম বাঘা মিষ্টি যাকে বলে। বাঘা মিষ্টি মানে চিনির টাইম নাই এই মিষ্টির কাছে, একদম ন্যাচারাল মিষ্টি বন্ধুরা, অসাধারণ। তরমুজের যে গ্রান সেটাও পুরা গাকে শিহরিত করে দিচ্ছে আমার। সেই সুন্দর, মানে সেই রকম টেস্টি তরমুজ বন্ধুরা। দেখুন বন্ধুরা, তরমুজ খেলাম আমরা তরমুজ ক্ষেত থেকে ছিঁড়ে, তরমুজ বাগান থেকে আর কি, তরমুজ বাগান থেকে ছিঁড়ে। দেখতেই পাচ্ছেন পিছনে সব তরমুজ আর তরমুজ। আমার মুখ বন্ধুরা বিশ্বাস করবেন না, আঠা আঠা হয়ে গেছে বন্ধুরা, এতটাই মিষ্টি তরমুজ যে মুখ এখন আমার আঠালো বা আঠালো মনে হচ্ছে। যেমন ওই চিনি গলে কোথাও হলে যেমন আঠালো আঠালো একটা ভাব থাকে, তেমনই আমার মুখটাও এখন আঠালো আঠালো ভাব হয়ে আছে বন্ধুরা। এতটাই মিষ্টি আপনাদের বলে বোঝাতে পারবো না। আসলে আমি খেয়ে, আসলে আমি এই তরমুজটা খেয়ে এতটাই আনন্দিত। আজকের দিনটি খুবই সুন্দর একটি দিন কাটালাম। অবশেষে শেষে এসে আবার তরমুজ খেয়ে দিনটি পুরা পরিপূর্ণ হয়ে গেল। সারাদিনের ক্লান্তি পরিশ্রম এক নিমিষে দূর হয়ে গেল এই তরমুজ খেয়ে। টাটকা ক্ষেত থেকে যে তরমুজ খেলাম সেই তরমুজ খেয়ে। এবার একটু ওয়েদারের সমস্যা ছিল তো, ওই জন্য মানে পুরা 16 আনা হয় না আর কি। মানে একবারে ভালো হয়নি, একবারে খারাপ হয়নি, মিডিয়াম মাল বেচলাম। আরো 2-4টা মাল বেচলাম না, তো মাল কম, ছোট মাল। বড় মাল তো বেচছি। ও এগুলা এই যে লালমিনহাট যাইতেছে, রংপুর যাইতেছে, বগুড়া যাইতেছে। ওই যে বললাম না 5 মাস আগে কাতি মাসে লাগাইছি, এই যে এখন বোর্ডিং আছে আমাদের, বহু বোর্ডিং আছে, শ্যালো বোর্ডিং আছে 3-4টে। দৈনিক লেবার কাজ করে নিম্ন হইলো 16 থেকে 18 জন। এই পানি দেওয়ার জন্য অনেক পানি খরচ। পানি পানি ছাড়া তো আর এই তরমুজ হবে না। অনেক খরচ তাইলে। অনেক খরচ না, এই প্রজেক্টটা 16 লাখ টাকা খরচ উঠবে, আবার 25-30 লাখ টাকা উঠবে। বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন এখানে তরমুজ মাপ দিয়ে তারপরে এই ট্রাকে তোলা হয়। এই ক্ষেত থেকে মেশিন এনে নিয়েছে ক্ষেতের কাছে, মানে তরমুজ বাগানের কাছে। এই যে তারা সিরিয়াল ধরে নিয়ে এসেছে এবং এখানে তারা মাপ দেয়। দেখতে পাচ্ছেন এই যে একটি ব্যাগ 46 কেজি।
এখন বন্ধুরা ওই আজকে তোমাকে দেখাইবে রে, আজকে তো টিভি আওয়াজ দেখেন আর তেমন তেমন আইছে ভাই, সারা বাংলাদেশের লোক দেখছে তোমাকে আজকে। নদী ভাগত থাকা মাছ থাকে Thank you.